ঐতিহাসিক পাগলা মসজিদে এবার মিলল ২৮ বস্তা টাকা। ৩০০ জন মিলে দীর্ঘ ১২ ঘন্টা এই টাকা গণনার কাজ শেষ করেন। নগদ টাকা বাদেও দানবাক্সে পাওয়া গেছে স্বর্ণালংকার আর বিদেশি মুদ্রা, এমনকি একাধিক চিঠিও পাওয়া গেছে। কিশোরগঞ্জের এই পাগলা মসজিদকে ঘিরে অনেকের মনেই রয়েছে কৌতূহল। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন বিশেষ কারণে এই মসজিদে এত টাকা দান করা হয়, সেই সাথে জানবো কি বিশেষত্ব রয়েছে এই মসজিদে। দান খয়রাত করলেই পূরণ হয় মনের সুপ্ত বাসনা। পাগলা মসজিদকে ঘিরে সাধারণ মানুষের এই বিশ্বাস থেকেই প্রায় প্রতিদিনই হাজার হাজার মানুষ ছুটে আসেন কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া এলাকায়। এই মসজিদ গড়ে ওঠার পেছনে ইতিহাস সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে যে আধ্যাত্মিক এক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জ শহরের হারুয়া ও রাখুয়াইল এলাকার মাঝপথে প্রবাহিত নরসন্দা নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা উঁচু টিলাকৃতির স্থানটিতে। সব ধর্মের মানুষের যাতায়াত ছিল ওই সাধকের আস্তানায়। ওই পাগল সাধকের দেহাবসানের পর তার উপাসনালয়টিকে কামেল পাগল পীরের মসজিদ হিসেবে ব্যবহার শুরু করেন স্থানীয়রা। মানত কিংবা দান করলে মনের বাসনা পূরণ হয়, এমন বিশ্বাস থেকে মানুষজন বিভিন্ন মানত নিয়ে আসেন এই মসজিদে। তারা নগদ টাকা, স্বর্ণালংকার এবং গরু, ছাগল, হাঁস, মুরগি দান করেন। ঐতিহাসিকদের দাবি প্রায় ৫০০ বছর আগে বাংলার বারো ভূঁইয়ার অন্যতম ইশাখার আমলে দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা নামে এক ব্যক্তি নদীর তীরের নামাজ আদায় করতেন। পরবর্তী সময় ওই স্থানটিতে মসজিদটি নির্মিত হয়। জিলকদর পাগলার নাম অনুসারে মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায়। নির্মাণ রীতির ইমারত ইট দিয়ে তৈরি এই মসজিদের দেয়ালের গায়ে টাইলসের আস্তরণ রয়েছে। প্রাচীনকাল থেকেই বাংলার স্থাপত্য নির্মাণে ইট ঐতিহ্যবাহী উপকরণ হিসেবে ব্যবহার হয়ে আসছে। আর এই ইটের এক একটি গাঁথুনিতে নরসুন্ধা নদীর সহজলভ্য কাদামাটির বুকে গড়ে ওঠা স্থাপত্য শৈলীতে নির্মিত এই পাগলা মসজিদ। প্রথম দিকে মসজিদটিতে দানকৃত ভূমির পরিমাণ ছিল ১০%। বর্তমানে এর পরিমাণ ৩ একর ৮৮%। মসজিদের ব্যয়ে ২০০২ সালে মসজিদের পাশে প্রতিষ্ঠিত হয়েছে একটি হাফিজিয়া মাদ্রাসা। এছাড়াও রয়েছে নিজস্ব একটি কবরস্থান। মসজিদটি পরিচালিত হয় জেলা প্রশাসকের মাধ্যমে। প্রতিবারের মতো এবারও প্রায় ৪ মাস পর খোলা হয়েছে বিখ্যাত এই মসজিদের দান সিন্ধু। পাগলা মসজিদ পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, সকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ৯টি দান বাক্স খোলা হয়। পরে দান বাক্স থেকে মোট ২৮ বস্তা টাকা পাওয়া যায়। ঐতিহ্যবাহী পাগলা মসজিদে ৮টি দান বাক্স থাকলেও এবার আরো একটি দান বাক্স বাড়ানো হয়েছে। দানের পরিমাণ বাড়ায় এখন পাগলা মসজিদে দান বাক্সের সংখ্যা ৯টি। গত ১৭ আগস্ট সকাল থেকে টাকা গোনা শুরু করে সেটা শেষ হয় সন্ধ্যা ৭টার দিকে। ৯টি দান বাক্সের ২৮ বস্তা টাকা গণনার পর মোট ৭,২২,১৩,০৪৬ টাকা পাওয়া গেছে। রূপালী ব্যাংকের পরিচালক, ডিজিএম এবং কর্মকর্তা কর্মচারী সহ মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার ২ শতাধিক শিক্ষক শিক্ষার্থী টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। এর আগে ২০ এপ্রিল মসজিদের দান বাক্স খুলে রেকর্ড ৭,৭৮,৬৭,৫৩৭ টাকা পাওয়া গিয়েছিল। পাগলা মসজিদের এই দানের টাকা দিয়ে কি করা হয় এমন প্রশ্ন অনেকের মনে উকি দিয়েছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে যে সাধারণ মানুষের দেওয়া এই দানের টাকা দিয়ে ৬ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স নির্মিত হবে। এতে মসজিদ, মাদ্রাসা সহ ১.৫ লাখ মুসল্লি যাতে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এরকম আকর্ষণীয় একটি ইসলামী কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে একসঙ্গে ৫,০০০ নারীর আলাদাভাবে নামাজের ব্যবস্থা থাকবে। প্রকৌশলীরা যাচাই বাছাই করে নকশা চূড়ান্ত করে দিলে এই দরপত্র আহ্বানের মাধ্যমে কাজ শুরু হবে। এতে প্রাথমিক খরচ ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। কাজ শুরু হলে খরচ বাড়তেও পারে। পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের খরচ চালিয়ে দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়। এ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্তদের সহায়তাও করা হয়ে থাকে।